রাসেল ভাইপার সাপের কথা। হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরে এই সাপটাও চলে গেছে। আই জাস্ট ডোন্ট নো হোয়াই। আমার কথা হচ্ছে গুড টু বি সেলফ ক্রিটিক্যাল, বাট ব্যাড টু বি সেলফ আনডিগনিফাইং। ওয়াই আই এম সেইং ইট? যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না। The commerce advisor or even the chief advisor থেকে শুরু করে all the advisors, they are not looking for money. These people are not here for money. আপনি দেখেন যে we work with my colleagues. Our working relationships are so transparent and so frequent. We text each other, we talk with each other, and we learn from each other, and then we work together. এটাও তো একটা enabler corruption কমার। আমি over 33 years in business. This is my second coming day in FBCCI. আমি 33 বছরের ব্যবসায়িক জীবনে আজকে দ্বিতীয় দিন FBCCI তে এসেছি। That itself is a statement, and we need to somehow understand why. Question is যে আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণ against the backdrop of LDC graduation. আমাদের রপ্তানি বৈচিত্র্যকৃত হতে হবে, LDC graduation হই আর না হই। আমাদের যে এক পেশে রপ্তানির যে অবস্থার মধ্যে আমরা বাস করছি, এই জিনিসটা থেকে, and of course মানে এই LDC graduation is an wake up call. I was just trying to figure out যে what are the benefits that we are going to accomplish by being graduated. So আমি আসলে neither from Dr. Moazzam's presentations nor from any other reading material that I was reading, I could not find actually any. But let's try to understand why do we need to then graduate? Because it's a compulsion. এটা একটা বাধ্যবাধকতা, আমাদেরকে গ্রাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে যেভাবে ডক্টর মোয়াজ্জেম এন্ড ডক্টর রিয়াজ তাদের ক্ল্যারিটি অ্যাড করে প্রেজেন্ট করেছেন, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এবং আমরা মোর দেন এ সেমিনার, উই নিড টু এঙ্গেজ ইন অ্যান ওয়ার্কশপ। সো wherein যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টর মোয়াজ্জেম রেকমেন্ড করেছেন যে একটা অ্যাসোসিয়েশনের বা FBCCI এর বা অ্যাজ এন অ্যাসোসিয়েশন আমাদেরকে একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে হবে, যেখানে আমরা অ্যানালাইজ করব এবং এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। উই নিড টু থিঙ্ক মোর ম্যাক্রো দেন মাইক্রো, বিকজ হিয়ার this is a forum where we discuss more of macro issue, not really micro issues. Of course, I was just going by the sound bites that was going around me and trying to understand, figure out. Lot of things was evolving. I mean, আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাদের জোহরের নামাজের খুব বেশি সময় বাকি নাই, and I really don't want to waste your time. But I was a passionate listener in understanding the objectives. এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি নর্মালি সবসময় বলি যে আমি আমার ব্যবসাকে রিপ্রেজেন্ট করতে এখানে আসি নাই। আমি একজন অতীত ব্যবসায়ী এবং একজন ভবিষ্যৎ ব্যবসায়ী, বিকজ আমার যখন এই চাকরি থেকে আমি বের হয়ে যাব, আমি আবার ব্যবসায়ী নিজেকে হয়তো উপস্থিত করব। But I was just trying to understand one of my reference case is আমি সিরামিক এক্সপোর্ট ব্যবসা শুরু করি আজ থেকে 4 বছর আগে। এখন যখন মোয়াজ্জেম ভাই তখন বলছিলেন যে আমাদের হয়তো COGS এর ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে। So I was just going back and trying to reconcile with my ceramic business. I was nobody in ceramic business, in ceramic tableware. Today, alhamdulillah, I'm the largest ceramic exporter in this country, defeating 40 years old companies, 50 years old companies. আমি আমার মনে হয়, and during the time when I was building that, and I wish to share this
enablers, which made us the largest and also the profitable most company in Bangladesh. And I'm very happy to share this with you. Because আমি যখন ceramic factory টা করতে গেলাম, then I was asking the gentleman assigned for this building this project. I said, go and give me the Bangladesher 5টা best ceramic company, total production tonnage by pieces, energy consumption, and number of workers. এই কয়টা data আমারে দেন. And then I gave him a target, যে 50%, 50%, 50%. Only production 100%. I said 50% of the energy, 50% of the people, 100% of the production. And alhamdulillah, we achieved it. We achieved it. And that made us comply. And that made us, and আমাকে যখন বাংলাদেশের এই সিরামিক বিজনেসের সাথে সংশ্লিষ্ট একজন জার্মান ক্রেতা, যিনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসার সাথে জড়িত এবং 40 বছর ধরেই উনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেকে করেছেন, নিজেও লাভবান হয়েছেন, বাংলাদেশের কোম্পানিগুলোকেও লাভবান করেছেন। উনি একবার ওনার সাথে, ওনার বয়স প্রায় 76-77 বছর, তা ওনার সাথে আমি ডিনারে বসলাম। তো উনি আমার এসে বলতেছে যে, মিস্টার উদ্দিন, আই হ্যাভ অনলি ওয়ান রিকোয়েস্ট টু ইউ। আই সেড, টেল মি মিস্টার হফম্যান, হোয়াট ইজ দ্যাট আই নিড টু ডু? তো বললো যে, ক্যান ইউ ডাবল ইউর ফ্যাক্টরি? I said, yes, I can, and this would be done. Next time you come, this would be double. And it was already made double. Question is, now this is the good part of the story. Now let me tell you আমি এখনো satisfied না. Why I am not satisfied? I'm satisfied now, and this could be a very nice case study, and so would be যেটা pharmaceutical বলেছে, I would also like to take pharmaceutical as a case study as well. এবং আপনি যে জিনিসটা করেছেন যে আমরা কেন একত্রিতভাবে এই STS এর সাথে অ্যালাইনমেন্টের জন্য যদি আমরা সিরামিক বা ফার্মাসিউটিক্যাল এই দুইটা ইন্ডাস্ট্রিকে একটা কেস স্টাডি হিসেবে আমি বলবো, ইভেন ইফ দ্য কমার্স মিনিস্ট্রি নিড টু ফাইন্যান্স ইট, I will be happy. I don't know where do I get those funds, but I will be happy to finance it. Why not CPD get engaged as a moderator, and with two of these associations find their own STS alignment strategy? I think this would be very, very important. আমরা যে fragmentedly micro issues এ কার BSTI তে কি সমস্যা হচ্ছে, এই I mean this is this can wait. That discussion can wait. What we really need to understand, যে আমাদের macro enabler গুলো, I'm coming back to ceramic factory again. Ceramic what is the total export volume of this country? It's at least 600-700 কোটি টাকা. Nothing. আমি বলছি লার্জেস্ট, শুনতে ভালো লাগে, কত টাকা এক্সপোর্ট করি? 200-250 কোটি টাকা। পিনাটস। Why it is not growing to 2000 কোটি টাকা? Why it is not growing? The collective numbers of this industries is 5000 কোটি টাকা। Because আপনি যদি দেখেন ভ্যালিডেশন স্পেসে মেকিং সিরামিক টেবিলওয়্যার, a good part of it is still manual. আমার সিরামিক ফ্যাক্টরিতে প্রায় 2500 লোক কাজ করে। দুনিয়াতে 2500 লোক একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য পৃথিবীর অনেক দেশে এত সংখ্যক শ্রমিক অ্যাভেলেবল না। Now the question is that we need to understand that yes, all this we are saying is necessary, but is it enough? We probably need to go beyond our thoughts ecosystem that is now going on and find those actual enablers. নিয়ামক সমূহগুলোকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত না করি, আমাদের এখানে যেরকম একটা জিনিস খুব স্ট্রংলি বেশ কয়েকবার আলোচনা এসছে, ল অ্যান্ড অর্ডার এসছে, করাপশন এসছে। দেখেন আমরা না আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার একটা জিনিস খুব হয়ে মনে আসে, যে রাসেল ভাইপার সাপের কথা। হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরে এই সাপটাও চলে গেছে। আই জাস্ট ডোন্ট নো হোয়াই। আমার কথা হচ্ছে গুড টু বি সেলফ ক্রিটিক্যাল, বাট ব্যাড টু বি সেলফ আনডিগনিফাইং। Why I am saying it? যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না। The commerce advisor or even the chief advisor থেকে শুরু করে all the advisors, they are not looking for money. These people are not here for money. আপনি দেখেন যে how we work with my colleagues, our working relationships are so transparent and so frequent. We text each other, we talk with each other, and we learn from each other, and then we work together.
এটাও তো একটা এনেবলার কারাপশন কমার। আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো কারাপশন কারাপশন মানে শেষ হয়ে যায়নি, কারাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। What we can do, I always say that you can make it difficult. পৃথিবীতে যেরকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে ইউএস ডলার। You cannot stop it. You can make it difficult. So what we need to do is we need to make it difficult. এবং আমার ধারণা এই ধরনের জিনিস যদি চালু থাকে, কারাপশন কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরো কমবে। বাট এই জিনিসটাকে যদি আমরা স্বীকার না করি, যেরকম কোনো একজন মনে হয় এখানে বললেন যে হি ফাইন্ডস the smooth journey of accomplishing his job, so that is a testament। এবং এই জিনিসটা আমরা যদি শুধু মানুষকে এইটাই বোঝাতে চেষ্টা করি যে না সবকিছুতেই ডিনায়াল,